মাসুদ, তুমি ভালো হয়ে যাও। ভিডিওর শুরুতে মাসুদ তুমি ভালো হয়ে যাও বললাম। মাসুদ, আমি যার উদ্দেশ্যে বলতেছি সে জামাতের হাসিনার শাসনকালে বহুত পেদানি খাইছে। বিএনপির কেউ যদি বিবৃতি নাও দিত, তাহলে একটু সামান্যতম কাশি দিত ওদের উদ্দেশ্যে, এরা মনে করতো আমাদের মানে অনেক বড় কিছু মনে করত। কারণ এই পাকনা যেগুলি সাদা দাড়িওয়ালা বা মধ্যবয়সী, এগুলি বিএনপির আশ্রয় প্রশ্রয় ছিল। আর হঠাৎ হঠাৎ না, এদের যে আরও গ্যাস পেজ আছে, ওরা ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের জায়গার নিচে। তো এইভাবে আশ্রয় প্রশ্রয়ে থাইকা গুপ্ত বাহিনী সৃষ্টি করিয়া এখন হাসিনা যখন পালাইছে, সেই বিরাট বীর উত্তম, বীর বিক্রম এক একজন। আচ্ছা, যদি হাসিনা না পালাইতো, তো যারা হাঁটার স্টাইল, ঢাকা যে বিশ্ববিদ্যালয়ের যে তার নাম জানে কি, শিবিরের হাঁটার স্টাইল, কি জানে বিরাট বড়, বাহাদুর। গালি দিতে হয়, শিয়ালের বুদ্ধি নিয়ে জাঙ্গার নিচে থাকস কেন। বিএনপির নেতা কর্মীরা নির্যাতন, নিপীড়ন, খুন, গুমের শিকার হয়েছে, তারা কি কারোর জাঙ্গার নিচে লুকাই রয়েছে? দেখছো একটা কর্মী অন্য সংগঠনের ভিতর থেকে আয় কইছে যে আমি এমুকের জাঙ্গার নিচে ছিলাম। তোরা আর কোনোদিন এই দেশে আর কোনোদিন বিএনপির আশ্রয় প্রশ্রয় পাইবি? যেই সমস্ত ভাষা ব্যবহার করস, তারা কি রাজনীতি প্রতিপক্ষ একজনকে মনে করা ঠিক আছে, কিন্তু একজনকে দুশ্মন মনে করা, তাকে প্রতিহত করার যে নীতিতে চলো, যে তারে মাইরা আমি এই দেশ পরিচালনা করবো, এই দেশকে পাকিস্তান বানাই ফেলামো, বিএনপিকে নামাতে পারলে হইব না। শোন, বিএনপি যত বড় দলই হোক, আওয়ামী লীগ যত বড় দলই হোক, বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে বা বাংলাদেশের যত দল আছে, সবগুলো দলের মধ্যে পার্থক্যটা কি জানাস? আল্লাহর তাআলার একটা রহমত আছে। বিএনপির বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক, হাসিনা এও কোনো চেষ্টা নাই যে করে না বিএনপিকে ভাঙার লাগে। হাসিনা নির্যাতন যদি বিএনপি না ভেঙে থাকে, এই যে বহুত মিডিয়া আছে বা অনেক ব্যক্তি আছে যারা বলে যে বিএনপির ভিতরেই বিএনপি আর একটা বিএনপি আছে, তারা বলার কথা বলে। বিএনপি একই মার সন্তান, অনেক রকমের মত বিরোধ থাকতে পারে। তো বিএনপির ভিতরে বিভিন্ন রকমের মানুষ আছে, তারা বিভিন্ন রকমের মত প্রকাশ করতেই পারে, কিন্তু অন্য কারোর ইন্ধনে, অন্য কারোর ফুসলানিতে এই দলের ভিতরে বিদ্রোহ করার মতন কেউ নেই। কথাখান মনে রাখিস। এই দল সৃষ্টি হয়েছে বাংলাদেশ স্বাধীন দেশে। এই দলের যে মূল প্রতিষ্ঠাতা, উনি জানতো না যে উনি বাংলাদেশে রাজনীতির দল করব অথবা বাংলাদেশ পরিচালনা করব, কিন্তু উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। অর্থাৎ এই বাংলাদেশ সৃষ্টি থেকে আজও তাবাদ বিএনপির প্রত্যেকটা ক্ষেত্রে বিএনপির অবদান আছে। স্বাধীনতার ক্ষেত্রে বিএনপির অবদান আছে। হাসিনা বাপকে হত্যার পরে এই রাষ্ট্রটা ধ্বংস হয়ে যাইতে চাইছিল, সেই সময় জিয়াউর রহমান যদি বাংলাদেশে হাল না ধরত, সেই সময় শেষ ছিল, সেখানে অবদান আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, তারপরে যে বাংলাদেশটা আবার গণতান্ত্রিক প্রক্রিয়া আনার মতন, সেই ক্ষেত্রে কে ছিল? খালেদা জিয়া ছিল, অর্থাৎ বিএনপি, এরশাদের হটানোর ক্ষেত্রে। তারপরে কিছুদিন চলল, হাসিনা ঘটানোর ক্ষেত্রে যদি সামনের সারিতেও না থাকে, যে ব্যানার যে ধরে, ঠিক আছে, এই ব্যানারের মধ্যে যদি বিএনপি নাও থাকে,
বাংলাদেশে আনাচে কানাচে শহর বন্ধ অলি গলিতে যতগুলা মিছিল মিটিং প্রতিরোধ গড়ে তোলা হয়েছে প্রত্যেকটা জায়গাতেই বিএনপির নেতা কর্মীরা ছিল। অর্থাৎ এই আন্দোলনেও বিএনপির অবদান 70 থেকে 80%। ধরে নিলাম আমি যেহেতু বিএনপির একজন কর্মী যে আমি মিথ্যে বলতেছি, 60 হবে। অর্থাৎ বাংলাদেশ জন্মলগ্ন থেকে বিএনপির অবদান অবদান অবদান। যারা বিএনপির বিরোধিতা করবে তারা নিজেরা ধ্বংস হয়ে যাবে, কারণ মুনাফেক প্রতারক দীর্ঘস্থায়ী হয় না, তারা দীর্ঘ সময় তারা টিকে থাকতে পারে না। সত্যের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। যারা তোদেরকে আমরা রাজাকার বলতে চাই না, এই 2000 মানুষ হত্যা করে যদি আওয়ামী লীগ বা ছাত্রলীগ এরা বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ না পায়, তো যারা লক্ষ লক্ষ মানুষের হত্যাকারী তারা কিভাবে সুযোগ পাবে? সো লাফালাফি করিস না, লাফালাফি করিস না, পিঠের চামড়া কিন্তু থাকবে না, সাবধান। এবং কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে আমি বলতেছি, 2000-3000 মানুষ হত্যা করার পর যদি রাজনীতি করার সুযোগ হাতছাড়া হয়, তাহলে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত এবং হত্যাকারীরা কি বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে? আপনাদের বিবেকের উপরে আমি এই প্রশ্নটুকু ছাড়লাম, আপনারা উত্তর দিবেন। আল্লাহ হাফেজ।